রাতের আকাশে আগুনের রেখা যখন মিলিয়ে যাচ্ছিল, ততক্ষণে এক ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে পড়ছিল তেহরান থেকে তেল আবিব পর্যন্ত। এই যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানালেন, 12 দিনের যুদ্ধ চলাকালীন তারা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা নাকি এখন অনেক পুরনো অস্ত্র। তার দাবি, পরবর্তী হামলায় যে প্রযুক্তি ব্যবহৃত হবে তা আগের সব কিছুকে ম্লান করে দেবে। শত্রুর জন্য সেটি হবে অপ্রত্যাশিত এক সন্ত্রাস। এখন আমাদের হাতে রয়েছে আরো উন্নত, আরো বিধ্বংসী মিসাইল। ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায়, আমরা আর পিছু হটব না। মন্ত্রীর কণ্ঠ ছিল শীতল অথচ হুমকিময় দৃঢ়তা। গেল 24 জুন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও তা ছিল কেবল অস্ত্রবিরতি, শান্তির কোনো প্রতিশ্রুতি নয়। ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ স্পষ্টভাবে বলেন, প্রতিটি মুহূর্তেই প্রস্তুত থাকতে হবে। এটি আর কূটনৈতিক যুদ্ধ নয়, এখন মাটি আর আকাশের হিসেব চুকানোর সময়। এই সপ্তাহেই ইরান ঘোষণা দিয়েছে তারা শুরু করছে 2 দিনব্যাপী সামরিক মহড়া। এতে ব্যবহৃত হবে স্বল্প আর মধ্যম পাল্লার নতুন ক্রুজ মিসাইল। যুদ্ধবিরতির ফাঁকে যুদ্ধের প্রস্তুতি যেন আরো উত্তপ্ত করে তুলছে পারস্য উপসাগরের বাতাস। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এবং তার মিত্রদের জন্য এই মহড়া আসলে একটি কড়া বার্তা। এদিকে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ফ্রান্স চাইছে ইরানের সঙ্গে একটি সামগ্রিক চুক্তি, শুধু পরমাণু নয়, মিসাইল ও আঞ্চলিক কার্যক্রমও অন্তর্ভুক্ত করে। কিন্তু তেহরান ইতোমধ্যেই বলে দিয়েছে, আমাদের সামরিক সক্ষমতা কোনো দর কষাকষির বিষয় নয়। মধ্যপ্রাচ্যের আকাশ এখনো শান্ত, কিন্তু সেটি কি আসলেই শান্ত, নাকি কেবল আরো বড় বিস্ফোরণের পূর্বাভাস? বিশ্ব এখন তাকিয়ে আছে কার আগে কে শুরু করে। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।